এই নাইম, কি অবস্থা বলো? এই তো ভাই আলহামদুলিল্লাহ। এই যে ভাই একটু ওই যে রিসার্চের কাজে ব্যস্ত আছিলাম। ওই যে ময়মনসিংহ যাওয়া লাগে 2-3 দিন ডাটা কালেকশন স্যারের। হুম হুম তো হুম। এখন এই যে আজকে ক্যাম্পাসে আসলাম আর কি। তোমার হোম আর ভাই ডিস্ট্রিক্ট কোথায়? আমাদের যে টপিক। হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন। হোম ডিস্ট্রিক্ট কোথায় তোমার? ভাই হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহই, ও মুক্তাগাছা আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, তাহলে তো বাড়িতে চলে যাওয়া যায় একসাথে। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে বলতে এখন প্রজেক্টটা হইতেছে ভাই একটু গ্রামে। বাসা থেকেও প্রায় 1 ঘন্টা লাগে আর কি। যাই হোক, ভালোই। বলো, কি জানি বলতে চাচ্ছিলা? হ্যাঁ ভাই, আর ওই যে যে টপিকে ভাই আমরা কাজ করতেছি ওইটা ভাই মোটামুটি আগাইছি। এখন সামনে হয়তো বা ভাই এই মাসে আমাদের মিড টিট তো হুম হুম। যা এই জানুয়ারির শেষের দিকে হয়তো বা কমপ্লিট করে দিতে পারবো আপনাকে রিভিউর জন্য। জানুয়ারি শেষের দিকে না? হ্যাঁ হ্যাঁ, জানুয়ারি শেষের দিকে দিতে পারবো। আচ্ছা, আলামিন আমাকে একটা ফাইল দিছিল, ওটা হচ্ছে আমি পরে ফরওয়ার্ড করে দিছিলাম ওকে, একটু কমেন্ট টমেন্ট দিয়ে। এই কিছু। হ্যাঁ হ্যাঁ ভাই, ওরা কাজ করতেছে, ওরাও মনে হয় দিবে অনেকেরই রেডি প্রায় কাছাকাছি। আগামী 1-2 মাসের মধ্যে সবার কমপ্লিট হবে আর কি, মনে হয়। ঠিক আছে। আর ভাই আমাদের টার্ম শেষ তো এই যে ফেব্রুয়ারির 4 তারিখ থেকে আমাদের বন্ধ আর কি। তখন সবাই ভালোভাবে কাজ করতে পারবে। এখন আবার অনেকের পরীক্ষা আছে। এইটার জন্য একটু সমস্যা। হুম হুম, আচ্ছা। আমাদের হচ্ছে, মানে কালকে তুমি ক্লাসে মনে হয়েছিল না, আমি কালকে বলছিলাম যে ক্লাসে হ্যাঁ, না না ভাই ছিলাম না। কাদের, মানে যাদের হচ্ছে স্পেসিফিক কোনো চাওয়া পাওয়া আছে, স্পেসিফিক হুম, ধরো হুম। আমার একটা টপিক্স এর উপর মনে হয় যে ক্লাস নিলে বেটার হবে, তো এই ধরনের হচ্ছে কোনো কিছু হ্যাঁ থাকলে হ্যাঁ। আমাকে জানাইতে আর কি। কিন্তু ও, তেমন কেউ জানে আপ- নাই, তো হুম, আজকে আমি জাস্ট হচ্ছে একটা জিনিস শিখাবো। ওই জিনিসটা শেখানোর হুম। জন্যই হচ্ছে আসছি আর কি। কালকে বলছিল ক্লাসে হচ্ছে ওই যে জার্নালে Q1 Q2 কিভাবে বুঝবো, এটা কালকে মনে হয় ও আচ্ছা লেকচার শুনলে আচ্ছা। তুমি বুঝতে পারবা। এই ইয়া বলছিল হ্যাঁ ভাই, আমি শুনছি ওই যে কালকে লেকচার ওই ইউটিউবে দেখলাম আমি। আইসে দেখছি আজকে। ফাহাদ বলছিল আর কি, যে ভাই আমাদের হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, ফাহাদ। হ্যাঁ। তো আমি জাস্ট হ্যাঁ আচ্ছা ওই জিনিসটাই শিখাবো। আর বাকি কেউ আসলে কাজের হ্যাঁ অগ্রগতি শুনে একটু ক্লোজ করে দিবা। আমার আবার আজকে হ্যাঁ ওই যে এনায়েত এনায়েত আছে না, এনায়েত চৌধুরীর একটা সেশন আছে। হ্যাঁ হ্যাঁ। তো ওইটা ও হচ্ছে আচ্ছা আচ্ছা। 10টা থেকে শুরু হবে। তো আমার আবার একটু ওই ছেলেপেলেরা প্রিপারেশন, অ্যাঙ্করিং হ্যাঁ করবে, হ্যাঁ। ওদের একটু মানে ইয়া করতে হবে, বলে দিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা। আবার আমি একটু ভাই তাহলে বাড়িতে ওরা যাওয়ার মনে আছে। হয় আজকে তো বাকিরা বিজি ভাই, আপনি তাহলে দ্রুত মানে শর্টলি যত পারেন ওভাবে বিশেষ করে দিন, ওরা পরে ইউটিউবে হয়তো দেখে নিবে। ওটা সমস্যা নেই। ঠিক আছে, ওকে, তাহলে আমি হচ্ছে চলে এলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। হুম, আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে আমরা আমি যে জিনিসটা তোমাদের দেখাই সেটা হচ্ছে যে আমার প্রোফাইলটা দেখালে এখানে একটু কিছুটা আইডিয়া পাবা। ঠিক আছে। তো এই যে দেখো এখানে কি কি জিনিস আছে, হ্যাঁ। এখানে জিনিস হচ্ছে যে মানে আমার ওভারঅল প্রোফাইলে, মানে কোনটা Q1 টাইপের কাজ, কোনটা এই অনেকগুলো জার্নাল হচ্ছে আবার ওরা রিকগনাইজ করতে পারে না, হ্যাঁ। ওই ও কিছু অ্যাপস থাকে, তো অ্যাপস গুলো রিকগনাইজড হয় না। ঠিক আছে, যেমন আমার হচ্ছে এই কাজটা হচ্ছে Q3 এর কাজ, এটা Q1 এর কাজ। সরি, এটা Q3 এর কাজ, এটা Q1 এর কাজ। এই দুইটা হচ্ছে কনফারেন্স পেপার। তো কনফারেন্স পেপার তো আসলে কোনো জার্নালের আন্ডারে না, ঠিক না? তো এটা হচ্ছে সারা অফিসিয়ালি ওই যেটা বলি আমরা ইন্ডেক্সিং, যেটাকে বলি আর কি। ঠিক আছে, মানে কোন একটা সংস্থা বা কোন একটা কি কি বলে, ইন্ডেক্সিং এর দায়িত্ব নেয়, ঠিক আছে। তো ওই যে আমরা যেটা বলি যে স্পিনচার, ঠিক আছে, স্পিনচারে যে ইয়া থাকে, যে নেচার থাকে বা অন্যান্য যে জিনিসগুলো, ওরা হচ্ছে কি করে ইন্ডেক্সিং করার দায়িত্ব নেয় আর কি। তো জার্নাল তো জানি, স্পিনচার জার্নাল, এটাকে ইন্ডেক্স করবে হচ্ছে অন্য কেউ। ঠিক আছে, তো এমন আর কি যে আবার কিছু কিছু ক্ষেত্রে রিসার্চ গেট করে। এরপরে ওই যে আরো কিছু ইন্ডেক্সিং এর আলাদা আলাদা মাপকাঠি আছে। আহ, তো ওই মাপকাঠি অনুযায়ী একটা নির্দিষ্ট কোম্পানি অথবা নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দেয়, তারা হচ্ছে ইন্ডেক্সের দায়িত্বে থাকে। এখন ইন্ডেক্সিং দেখে আমরা কিভাবে বুঝবো ওই জার্নালটা ভালো মাপের কিনা বা খারাপ মাপের? ঠিক আছে, এবং ইন্ডেক্সিং এর উপর ডিপেন্ড করে, কারা ইন্ডেক্সিং করতেছে সেটার উপর ডিপেন্ড করে যে আসলে জার্নাল ভালো না খারাপ। ঠিক আছে। এই তো যেমন এই যে এই পেপারটা যাই, এখানে ইন্ডেক্সিং তুমি দেখো, এটা হচ্ছে ইন্ডেক্সিং করে ওরা হচ্ছে এখানে তিনটা মনে হয় পাওয়া যাবে এই যে এই যে ইন্ডেক্সিং কে করছে দেখো, ওদের তো নিজস্ব একটা ইয়ে আছে, হ্যাঁ। ওরা নিজেরা তো এটা পেপার অফিসিয়ালি সাইট থেকে আপলোড করছে। পাশাপাশি হচ্ছে এই যে NIH.gov, এটা হচ্ছে কি করছে, এটা হচ্ছে একটা আমেরিকান হচ্ছে জার্নাল। ঠিক আছে, তো তারা হচ্ছে এটা ইন্ডেক্সিং দায়িত্ব নিচ্ছে আর কি। এখন এখানে দেখো তাইলে আমরা নর্মালি তোমাদের যখন গুগল স্কলারে ঢুকি, তাইলে কিন্তু এই যে Q1 এটা বা এটা Q1 ধরো, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু আসে না। ঠিক আছে। আবার ধরো এই যে ইম্প্যাক্ট ফ্যাক্টর সহকারে দেয়া থাকে, কোনটার কত ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে। আর এইটা মানে হচ্ছে কোন দেশের জার্নালটা। ঠিক আছে, মানে কোন দেশ থেকে এই জার্নালটা পরিচালিত করা হয় বা কোন দেশি জার্নাল এটা, এটাও চলে আসবে। তা আমি ধরো একটা জিনিস নিয়ে, ধরো এটা নিয়ে হচ্ছে একটা সার্চ দিয়েছিলাম, তো এটাই দেখি।
তাহলে এখানে দেখো চলে আসবে এখন ডিটেল, যে হচ্ছে এখানে এই কাজটা হচ্ছে কোথাকার, যুক্তরাজ্যের পতাকায় তৈরি না, ইউনাইটেড কিংডমের কাজ। আর হচ্ছে মানে জার্নাল। আর হচ্ছে তোমার এটা নিয়ে কিউ ওয়ান এর কাজ, এটা ইম্প্যাক্ট ফ্যাক্টর কত আছে সেগুলো দেয়া আছে। ঠিক আছে, তো এটা বলে দিছে কিউ ওয়ান, এটা কিউ থ্রি। ঠিক আছে, তো এটা হচ্ছে আবার ইউএস এর একটা জার্নাল। তারপরে এইটা মেবি হচ্ছে সুইজারল্যান্ডের পতাকা, আমি জানি না। হ্যাঁ, সুইজারল্যান্ড। তো এইটা হচ্ছে জাস্ট ইমপ্যাক্ট ফ্যাক্টর কত আছে, এটা কিউ ওয়ান। তো এইভাবে যত যাবা, তার মানে কি, তুমি একটা পেপার সার্চ করলা, তুমি জানতে পারলা যে কোন দেশের পেপার সেটা। কারণ অনেক সময় কি হয় যে আমরা কান্ট্রি ওয়াইজ হচ্ছে আইডেন্টিফাই করতে পারি যে আসলে এটা কি প্রিডেটরি হওয়ার চান্স আছে কিনা। তুমি যখন ইন্ডিয়ান জার্নাল দেখবা, তখন বুঝবা যে হচ্ছে ওদের এটা প্রিডেটরি হওয়ার খুব প্রবণতা দেখা যায়। ঠিক আছে, ওদের দেখবা প্রচুর পেপার, প্রচুর জার্নাল ইন্ডিয়ানে। ঠিক আছে, ইন্ডিয়ান প্রচুর জার্নাল আছে, ওরা সব ম্যাক্সিমাম প্রিডেটরি হয়। ওদের খুব রেনোয়েন মাপের জার্নাল কমার্স। তো তুমি যখন এইখানে তাদের কান্ট্রিটা সহ জানতে পারবা, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে আর কি, যে আমি ইজিলি জানতে পারতেছি এটা কিউ ওয়ান জার্নাল, ঠিক আছে, পাশাপাশি ইম্প্যাক্ট ফ্যাক্টর জানতেছি, পাশাপাশি পতাকাটাও জানতেছি। পতাকাটা দেখে তাদের এই যে দেশ আইডেন্টিফাই করতে পারে, পতাকার উপরে ধরলেই হচ্ছে দেশের নাম চলে আসে। ঠিক আছে, এখন হবে হ্যাঁ, ক্লিয়ার এতটুকু। হ্যাঁ, এখন এটা আমরা কিভাবে নিব, তাই তো? এটা তো সেট আপ করতে হবে। এখন এই সেট আপটা কিভাবে করবো? তাইলে আমরা হচ্ছে ফার্স্টে কি করব, ধরো এখানে আসলাম, নতুন করে একটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এখানে আমি কয়েকটা হচ্ছে লিঙ্ক তোমাদের দিয়ে দিবনি ইউটিউবের ভিডিওর লিঙ্কের মধ্যে। হ্যাঁ, অথবা বললে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবনি। আমি হচ্ছে মনে হয় এটাতে, আচ্ছা আসি, আচ্ছা আমি লিঙ্ক না করে নাম ধরি হচ্ছে করে দিই। এই যে ধরো আমি এটা, কি হলো, আচ্ছা এখানে, তার মানে এই লেখাটা লিখলাম এখানে, মানে কপি করলাম, কপি করে এখানে আসলাম, পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে সার্চ করলাম। এরপর দেখো একটা এক্সটেনশন, একটা ব্রাউজার বের হবে আর কি, ক্রোমের মধ্যে একটা এক্সটেনশন ব্রাউজার বের হবে। এবং সেটাতে ক্লিক করলাম। ক্লিক করে পরে হচ্ছে তোমরা এখানে থাকবে অ্যাড ফ্রম ক্রোম। ঠিক আছে, বা অ্যাড অ্যাড উইথ ক্রোম, এমন একটা অপশন থাকবে। ওইখানে যদি অ্যাড করে দাও, তাহলে এটা এক্সটেনশন বার অ্যাড হবে গুগল ক্রোমের। তখন তোমরা হচ্ছে ওই ধরনের কি পাবা, মাপকাঠিগুলো পাবা, কোনটা কিউ ওয়ান এর কোনটা কিউ টু। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্রাউজার। তো এখন আমি কিন্তু অলরেডি সেট আপ করা আছে। ঠিক আছে, সেট আপ করে থাকার কারণে এখন রিমুভ দিলে চলে যাবে, আবার অ্যাড করলে আবার আসবে। ঠিক আছে, গেল একটা। তার মানে এইটা হচ্ছে মূল ইয়াটা আর কি, এক্সটেনশন ব্রাউজারটা। এটা যদি তোমরা হচ্ছে গুগল ক্রোমে নিয়ে নাও, তাইলে হচ্ছে ওই কিউ ওয়ান কিউ টু কোন দেশের পেপার, ইম্প্যাক্ট ফ্যাক্টর কত আছে, সবগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে এক্সটেনশন ব্রাউজারে অ্যাড করতে হবে। আর এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে কোয়ালিটি চেক করে আর কি। কোয়ালিটি চেকই হচ্ছে ওই যে কিউ ওয়ান কিউ টু আছে কিনা, এই টাইপের আর কি। ঠিক আছে, এই দেখুন দেখো, এটা দিয়ে কি কি আসবে, এই যে এক্সটেনশন জার্নাল র্যাঙ্কিং ইন গুগল স্কলার, এই যে দেখো কি কি জিনিস ওরা শো করে। ঠিক আছে, একটা জিনিস যিনি হয়ে মানে এই জিনিসটা দিলে বেসিক্যালি সবকিছু চলে আসে। আর ওইটা কোয়ালিটি চেক কিছু কিছু ক্ষেত্রে, বা ধরো দিলে সুবিধা হচ্ছে, জার্নালে কোয়ালিটি চেকের একটা মানদণ্ড চলে আসে আর কি। ঠিক আছে, এই যে দেখো এখানে মোটামুটি ওরা কি দেয়, এই যে কোন দেশের পতাকা, একটা জিনিস সেট করলে পতাকা সহ, ঠিক আছে, কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কোনটা আছে, এগুলা ইম্প্যাক্ট ফ্যাক্টর সহ চলে আসবে। ঠিক আছে, আর এইটার কাজটা আমরা দেখি তাইলে। এটার কাজটা মনে হয় লেখা থাকতে পারে, আমি সার্চ করি। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে মনে হয় অ্যাড করলে কি হয়, যে দেখো এখানে হচ্ছে জাস্ট এক্সট্রা করে, মানে ওই যেটা প্রথম দেখাইলাম এটা সবগুলা কাজই করে, আর এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি কাজ করে, কিউ ওয়ান এর কাজ করে। হ্যাঁ, মানে কিউ ওয়ানটাই শো করাবে। আর হচ্ছে দেখো এই যে পাশে লেখা আছে এ প্লাস, ঠিক আছে, ওই যে দেখো সি লেখা আছে, তুমি দেখতেছো কিনা জানি না। এই যে দেখো এ প্লাস লেখা, সি লেখা, এখানে সি লেখা। তার মানে এইটা দিয়ে বেসিক্যালি কি হবে, যে কোয়ালিটি চেক করবে কোনটার এ প্লাস ক্যাটাগরির, কোনটা বি ক্যাটাগরির, কোনটা সি ক্যাটাগরির, এই টাইপের আসে আর কি। ঠিক আছে, যদি অনেক সময় এক্সটেনশন যে সাইট গুলো আছে এগুলো হচ্ছে তেমন একটা ভালো কাজ করে না, যেমন আরেকটা আমি ইয়ে নিলে হয়তো দেখতে পারবা। তো এটা হচ্ছে তোমার জাস্ট ওইগুলা দেখাবে। তবে প্রথমটা ইউজ করলে মোটামুটি সবকিছু কাভার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আর এইটা দিয়ে হচ্ছে এ প্লাস, ওই যে সি, এরপরে এই যে এখানে দেখো আরেকটা সি, মানে পেপারের কোয়ালিটিটা চেক করে আর কি ওরা, মানে ক্যাটাগরাইজ করে, এ প্লাস এ বি সি এই টাইপের আর কি। হ্যাঁ? তো এইটা হচ্ছে অ্যাড করে নিবা। ঠিক আছে, এখন আরেকটা আছে, এটা দেখাই দিতেছে, এটা হচ্ছে পেপার গার্ড। এটা হচ্ছে মনে হয় মেবি কাজ করতেছে না বর্তমানে।
আচ্ছা, এটা কাজ কি করে? হ্যাঁ, এটা হচ্ছে দেখো, দা আইটেম ইজ নট অ্যাভেলেবেল। তো অনেক সময় এগুলো কাজ করবে, এগুলো তো ফ্রি ইউজ করি আমরা। তো কিছু কিছু ক্ষেত্রে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে, কখনো কখনো থাকে না। ঠিক আছে, তবে প্রথমটা ইউজ করলে সবগুলা কভার করবে আর কি। যদি বলো যে আমরা এক্সট্রা এক্সটেনশন, কোনো ক্রোম এক্সটেনশন ইউজ করতে চাচ্ছি না, হ্যাঁ, বা বেশি দিলে হয়তো আমার একটু সেফটি প্রাইভেসি ব্যাপারটা থাকে, যদি এগুলো আসলে কোনো কনসার্ন না, এগুলো সমস্যা হওয়ার কথা না আর কি। যদি তুমি মনে করো তাইলে হচ্ছে প্রথম জাস্ট এইটা যেটা আছে এটা ইউজ করবা, এটা ইউজ করলে মোটামুটি সবকিছু চলে আসবে। তারপরেও যদি কারো না আসে, তা আমাকে বললে আমি করে দেবো, আর চলে আসার কথা আর কি, এটা দিই। আর এটা দেখিও, এটা যদি আমারটা মনে হয় আসে নাই এটা, হ্যাঁ, এই যে যেটা আমি চাইতেছিলাম যে A+, এই টাইপের, হ্যাঁ, তো এটা না আসলে তাইলে হচ্ছে A+, কি আসছে, আমারটাকে ওটা এনেবল করাই মনে হয়। হ্যাঁ, ওই যে পেপারের উপরে অনেকগুলোতে NA লেখা, ওইটা কি মানে কোনো র্যাঙ্কিং এনে নাই মানে, এরকম? না না, র্যাঙ্কিং নাই বলতে হচ্ছে ওটাকে রিকগনাইজ করতে পারেনি আর কি। ঠিক আছে, আচ্ছা। ধরো এই জায়গায় অনেকগুলাতে দেখবা যে এনে, তার মানে হচ্ছে ওইটারও হুম। একটা জার্নালের ইয়ে থাকে, কিন্তু ইন্ডেক্সিং যাদের দিয়ে করাইছে ওই ইন্ডেক্সিং এর ইয়াটা তো বেশি ভালো না, রেনোয়েন না। ঠিক আছে, যার কারণে ওইগুলা হচ্ছে তেমন একটা আইডেন্টিফাই করতে পারে না। যেমন আমেরিকার নাম শুনলে, আমেরিকার নাম চিনে না এমন কেউ আছে সারা বিশ্বে? সবাই তো চিনে। আমেরিকা চিনে না এমন কোনো দেশ তো নাই, সবাই আমেরিকাকে চিনে। কিন্তু বাংলাদেশকে কতজনে চিনে? কারণ তুমি এমন একটা দেশ আছে ধরো, সেটা সাউথ আমেরিকার একটা দেশ, অথবা নর্থ আমেরিকার একটা দেশ, তারা হয়তো বাংলাদেশের নামও জানে না। এমন তো অনেক দেশ আছে না, যেমন বারমুদা যাও, অথবা বিভিন্ন জায়গায় যাও। এখন সবাই জানে না জিনিসটা এমন না, হয়তো স্পেসিফিক প্রত্যেকটা মানুষের নাম জানে না। কিন্তু বাংলাদেশের মানুষের তুমি যদি জিজ্ঞেস করো, এই ধরো হাইতির নাম, হাইতি কিন্তু একটা দেশ। ঠিক আছে, এরপরে আরো ধরো যে একবারে রেয়ার যে দেশগুলা, ঠিক আছে, মোজাম্বিক, এটা একটা দেশ। তো এই দেশগুলা কি বাংলাদেশের সবগুলো মানুষ চিনে? মানে একবারে রুট পর্যায়ে সবাই তো চিনে না। তার মানে কি ওইটা রিকগনিশন নাই, বা ওইটা হচ্ছে অত বেশি রেনোয়েন্ট না। আর যেগুলো আমরা চিনি, যেমন ইউএস এর নাম সবাই চিনে, আমেরিকার নাম সবাই জানে, এটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একবারে হাই প্রোফাইল সবাই জানি আমরা। তার মানে এটা হচ্ছে রেনোয়েন্টের একটা বিষয় আর কি, ট্র্যাক করতে পারে না আর কি, তার কারণে। ঠিক আছে, তো এই জন্য ইন্ডেক্সিং যাকে দিয়ে করাবে তাকেই হচ্ছে মূলত তার উপর ডিপেন্ড করে Q1, Q2, Q3 গুলো হয় আর কি। এই জন্য ইন্ডেক্সিং যদি ভালো হয়, ইন্ডেক্সিং এর উপরে একটা ক্লাস নিব, যদি ওইটা আমি আজকে মানে আইডেন্টিফাই করতে পারলাম যে ইন্ডেক্সিং এর তোমাদের একটা ক্লাস নেওয়া উচিত। মানে ইন্ডেক্স জার্নাল যারা যারা ইন্ডেক্স করে, ধরো তোমার একটা জার্নাল অ্যাকসেপ্ট হইলো, হওয়ার পরে এটার কাজ কি ইন্ডেক্স করা। মানে ইন্ডেক্সিং এর উপরে আমি একটা পরবর্তীতে একটা ক্লাস নিব, এত স্লাইড রেডি করতে হবে, করে তোমাদের হচ্ছে একটা ইন্ডেক্সিং এর দেখাবো আর কি। যদিও জার্নালে গেলে আমাদের সম্ভবত পাওয়ার কথা, আমি একটা জার্নালে ঢুকে দেখে, দাঁড়াও, ক্লোজ অন। আচ্ছা দেখো, এখানে পাবো আমরা সম্ভবত। আর জার্নাল সাবমিশন টাবমিশন এগুলো নিয়ে পরে আমরা হচ্ছে এক সময় ইয়ে করবো নি, আস্তে ধীরে নিবো নি। আর আমি একটু মনে হয় বাড়ির দিকে যাব, এখন রাজশাহীতে আছি, এখানে প্রচুর শীত। তো এই জন্য আজকে একটা বললাম আর কি, আজকে একটা ক্লাস নিলে আমাদের জন্য সুবিধা হয়, নাহলে আবার হয়তো বা এক সপ্তাহ একটা গ্যাপ পড়ে যাবে। আচ্ছা, এখানে দেখি কি আছে, ইন্ডেক্সিং ইন্ডেক্সিং কই আছে, ইয়ার সাপোর্ট। অনেকগুলো জার্নালে সরাসরি থাকে, ভিতরের দিকে আসা হয়তো বা দেখতে হবে। ইন্ডেক্স ইন্ডেক্স জার্নাল ইনফরমেশনে যাই। এই যে দেখো, এখানে লেখা আছে, ঠিক আছে, এই যে ইন্ডেক্সিং, এইটা, এই যে ইন্ডেক্সিং কারা কারা করে, হ্যাঁ, এই যে দেখো ওদের ইন্ডেক্সিং করে হচ্ছে অল প্লাস ওয়ান জার্নালস ওয়াইডলি ইন্ডেক্সড বাই মেজর সার্ভিস, মানে এই সার্ভিস দ্বারা ইন্ডেক্সড হয় আর কি। আমি যেটা বললাম যে সার্ভিস মানে তাদের দায়িত্ব, কোম্পানি বলতে পারো, প্রতিষ্ঠান বলতে পারো। ঠিক আছে, এই যেমন ক্রস রেফ ওরা করে, হ্যাঁ, তোমাকে এরপরে হচ্ছে এই যে ডাইমেনশন এগুলো করে। ডিও এই যে এটা যেখানে থাকবে, মনে করবা যে এটা কি করবে, এটা অবশ্যই কি থাকবে, এটা অবশ্যই ভালো একটা জার্নাল হবে। আরো কিছু যেমন পাবমেড, পাবমেড যদি ইন্ডেক্স করে তাহলে কি, এটা অনেক ভালো জার্নাল। আর গুগল স্কলার হচ্ছে সবগুলো, যারা যারা হচ্ছে ধরো যত লো মানেরই হচ্ছে ইয়া হোক, হ্যাঁ, মানে জার্নাল হোক, সেটা Q4ও হোক, তাও সেটাকে গুগলে কি করবে, ইন্ডেক্সিং করবে। গুগল স্কলার ইন্ডেক্সিং করে। আর রিসার্চ গেটে তো জানো, এখানে ইন্ডেক্সিং করার কিছু নাই, রিসার্চ গেটে হচ্ছে আমরা কি করে দেই,
ঠিক আছে, রিসার্চগেট যদিও একটা ইয়া অ্যাপের মতো এটার মতো, তবে সেটা তো ইন্ডেক্সিং আলাদা করে তেমন একটা ইয়া নাই, বিশেষায়িত নাই। তুমি দেখবা যে গুগল স্কলারে কোনো পেপার পাবলিশ না থাকলে তোমার নামে, সেটা তুমি কি করতে পারবে না, শো করে না। ঠিক আছে, আলাদা করে আমরা যখন থাকে তখন হচ্ছে অটোমেটিক্যালি শো করে। ঠিক আছে। আর রিসার্চ গেটের ক্ষেত্রেও যেহেতু একটা আলাদা জানা, এই জায়গাটা একটা পাবলিশেবল সাইট যেখানে আমরা পাবলিশ করি আর কি। ঠিক আছে, যেখানে সবকিছু পাই। আর মূলত এই জিনিসগুলো হচ্ছে ইন্ডেক্স করি আর কি। তো ইন্ডেক্স করে ওই জায়গাতে পাবলিশ করে দেয় আর কি। ভাই এটাতে কোনো মানে ক্রাইটেরিয়া আছে যে কোন যারা এই করলো, র্যাঙ্কিং করলো, ইন্ডেক্সিং করলো, এদের মধ্যে কোনটা বেস্ট, এরকম কিছু আছে? আমাদের ক্যাম্পাসে ভাই যে স্যারদের বেশিরভাগই মানে স্কোপাস ইন্ডেক্স ফলো করে পাবলিশের স্কোপাস ক্ষেত্রে ইন্ডেক্স, এই এরকম। দেখো এই যে এখানে স্কোপাস আছে। এই যে বললাম যে ভালো কয়েকটা বললাম যে এখানে ধরো এই যে এটা ভালো, হ্যাঁ। এগুলা হলে Q1 মাপের কাজ হয় সব, ম্যাক্সিমাম ভালো জানলো এগুলাতে ইন্ডেক্সিং করা হয়। এরপরে হচ্ছে পাবমেড করা হয়। ঠিক আছে। এরপরে এই যে স্কোপাস আছে, ওয়েব অফ সায়েন্স আছে। এই চারটা লিখে রাখো, এরা এরা সব জায়গায় পাবা। এই একটা, ঠিক আছে, এইটাও ভালো ডাইমেনশনস। এরপরে হচ্ছে তোমার পাবমেড। পাবমেড কিন্তু অস্থির জিনিস, এটাতে হচ্ছে দেখবে জাপান কোরিয়ান যত রিসার্চ আর্টিকেল আছে সবগুলো পাবমেডে ওরা করে। ঠিক আছে, মানে ভালো ভালো জার্নালে করা কাজ কম করে কিন্তু পটেনশিয়াল কাজ করে ওরা। আর স্কোপাস আছে, ওয়েব অফ সায়েন্স আছে, তার মানে ওরা ইন্ডেক্স করছে আর কি। মূলত হচ্ছে ওদের নামে ওই জিনিসটা কোথায় পাওয়া যাবে, সুন্দর করে সবকিছু ইন্ডেক্স করে থাকবে। তুমি দেখা লিখে সার্চ করবা, তখন হচ্ছে এখানে গিয়ে সুন্দর করে পাবা। আর ঠিক আছে, আর গুগল স্কলার মোটামুটি মোরললেস সব জার্নালকেই ইয়া করে থাকে, ইন্ডেক্স করে থাকে, কারণ তাদের কাজই হচ্ছে পেপার ইন্ডেক্স করা। ঠিক আছে, এই জন্য এটা কমন জিনিস। তবে এইগুলা হচ্ছে হাই লেভেলের একটু জিনিস আর কি, পশ জিনিস আর কি। এই যে পাবমেড, তারপরে হচ্ছে স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, হ্যাঁ, ডাইমেনশন, এই টাইপের। তা আরো কয়েকটা জার্নালে ঢুকলে বলতে পারবো আর কি, যারা ঢুকি আর কয়েকটা জার্নালে। স্কোপাস তো ইন্ডেক্স হয় মানে, স্কোপাস ইন্ডেক্স মানে এখানে দেখো +1 এর কিন্তু অনেকগুলা মানে সহকারী আছে, ওরা পাবলিক হেলথ নিয়ে কাজ করে, ওরা হচ্ছে ধরো বায়োলজি নিয়ে কাজ করে। ওদের কিন্তু জাস্ট এটা একটা মেইন জায়গা বা মেইন একটা প্রতিষ্ঠান যেখান থেকে বিভিন্ন ডাইভার্সিফাই আলাদা আলাদা ফিল্ড আছে। পাবলিক হেলথ আমি একটা পেপার সাবমিট করছিলাম, ওটা ইয়ে হয় নাই, অ্যাকসেপ্ট হয় নাই। আবার মেডিসিনের উপর ওদের ইয়ে আছে, আলাদা সাইট আছে, হ্যাঁ। আমি যখন আবার এই জার্নাল নিয়ে বুঝাবো যে জার্নালে কেমনে সাবমিট করতে হয় না করতে হয়, হ্যাঁ, কি কি ক্রাইটেরিয়া দেখতে হবে না দেখতে হবে, ওইগুলা পেপার কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন বলে দেবো, সমস্যা নেই। এখন আরেকটা জার্নাল দেখি, বলো জার্নালের নাম বলো। ভাই আমাদের হচ্ছে মানে আমাদের ওই যে ম্যাক্সিমাম ভার্সিটির ওয়ার্ক কি ওই স্কোপাস ইন্ডেক্সের যেগুলা জার্নাল আছে ওগুলাতে পাবলিশ করে, মানে সবগুলো স্কোপাস ইন্ডেক্স বেস করা। বললাম তো স্কোপাস হচ্ছে একটা ভালো ইন্ডেক্সিং সাইট, হুম। যেখানে হচ্ছে ভাই মোটামুটি ওইটার সব কি জায়গাতে করা ক্রাইটেরিয়া যায়। কি কঠিন নাকি অন্যগুলোর তুলনায়, ওইটা স্কোপাসের বাকিগুলোর তুলনায়? স্কোপাস হচ্ছে ওভারঅল একটা ইন্ডেক্সিং সাইট, এখানে বিভিন্ন জার্নাল গুলা তাকে স্কোপাস দিয়ে ইন্ডেক্স করা হয়। মানে স্কোপাস হচ্ছে একটা অল রেনোভেন্ট ইন্ডেক্সিং সাইট, যেখানে হচ্ছে ভালো ভালো কালো কাজগুলোকে ইন্ডেক্স করা হয়। এটা তো অবশ্যই বিশেষত্ব আছে। ঠিক আছে, ওইখানে ও পিয়ার আচ্ছা। রিভিউড ভালো জার্নাল ছাড়া ওইখানে কি করবে না, ইন্ডেক্স করবে না। ঠিক আছে, এই যে দেখালাম না যে +1 মানে Q1 জার্নাল, হ্যাঁ হ্যাঁ তখন সেটাতে কি ওই স্কোপাসে ইন্ডেক্স করে। তখন ওই যে বললাম যে স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, ওইখানে দেয়া আছে না লিস্টের মধ্যে, তোমাকে দেখাইলাম। হ্যাঁ হ্যাঁ। ওই আর কি, ওইটার কাজ হচ্ছে ইন্ডেক্স করা। এই যে এখানে আসো, এখানে ধরো এটার মধ্যে আমি একটা পেপার সাবমিট করছিলাম, অবশ্য আন্ডার রিভিউতে আছে। তো এটা হচ্ছে আমাদের ফিল্ডের মধ্যে Q1 আর কি, হ্যাঁ। তো এটা জার্নালের নাম কি বলো। স্প্রিঞ্জার নেচার। জার্নালের নাম হচ্ছে টপিক্যাল এনিমেল হেলথ প্রোডাকশন। আর ও ইন্ডেক্সিং মানে কে ওই যে করে, উপরে যে ইন্ডেক্সিং করছে স্প্রিঞ্জার এই আর টপিক্যাল। ইন্ডেক্সিং করে স্প্রিঞ্জার অথবা স্কোপাস। ঠিক আছে, হ্যাঁ কোন ইন্ডেক্সিং আর ইয়ার মধ্যে তো পার্থক্য বুঝলা নাকি? জার্নাল হ্যাঁ যেটা হ্যাঁ হোক, হ্যাঁ সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। ইন্ডেক্সিং করে অন্য একটা প্রতিষ্ঠান। এখন কি কি রেনোয়েন্ট প্রতিষ্ঠানগুলো আছে, যেমন হচ্ছে ডিওএজি, এরপর পাবমেড, এরপরে বললাম ওয়েব অফ সায়েন্স, এরপরে হচ্ছে ধরো ওই যে স্কুপাস। ঠিক আছে, তার মানে ওইটা হচ্ছে ইন্ডেক্সিং প্রতিষ্ঠান যে কাজটাকে সুন্দর করে প্রিন্ট করবে, প্রিন্ট করে তার প্রতিষ্ঠান থেকে দিবে। ঠিক আছে, কিন্তু টোটাল কাজটা করবে কারা, মানে রিভিউ টিভিউ থেকে শুরু করে সবকিছু করবে ট্রপিক্যাল হেলথ অ্যানিমেল জার্নাল যেটা আছে, মানে এইটা। আর ইন্ডেক্সিং করে ওরা। ঠিক আছে, বুঝতে পারলাম। এখন এখানে হ্যাঁ আসি, ভাই ক্লিয়ার। এখানে আরেকটু আসি, দেখি এখানে কি আছে ওদের জার্নাল সম্পর্কে একটু পড়ি। এই যে এখানে আসলে এডিটোরিয়াল ভোট পাবা, হ্যাঁ, যে এডিটোরিয়াল ভোটে কারা কারা আছে। তো তো এখানে দাঁড়াও, ইন্ডেক্সিং এর
আছে কিনা কিছু ইন্ডেক্স। আচ্ছা, এই ইমেল স্কোপে গিয়ে দেখি আছে কিনা। এক এক জায়গায় থাকে তো মানে এগুলা জায়গাটা। হুম, হুম। এই যে দেখো, এই যে আমাদের যে জার্নালটা দেখলাম, হ্যাঁ, ট্রপিক্যাল এনিম্যাল হেলথ। এই ট্রপিক্যাল এনিম্যাল হেলথ কি করে দেখো, তাদের যে ব্র্যান্ড কারা, তারা তারা ব্র্যান্ড তো বুঝোই, যে ব্র্যান্ড কোলাবোরেশন থাকে না। এই যে হ্যাঁ আমাদের হ্যাঁ। ব্র্যান্ড কারা কারা, এই যে দেখো কারা কারা ব্র্যান্ড, ওদের স্প্রিঞ্জার ওদের এটা ব্র্যান্ড, নেচার পোর্টফোলিও ওদের ব্র্যান্ড, এটা বিএমসি ওদের ব্র্যান্ড, ঠিক আছে। এই এই যে এপ্রেস এটা ওদের ব্র্যান্ড, ডিসকভার ওদের ব্র্যান্ড, ঠিক আছে। তার মানে কি, ওইটা একটা ব্র্যান্ড আর কি, ওরা জাস্ট কাজ হচ্ছে পাবলিশ করা। ওই যে তোমাদের ক্লাবের বিভিন্ন অ্যাক্টিভিটিস করো না, যে ক্লাবের নামে এটা, কিন্তু হ্যাঁ হ্যাঁ। স্পন্সর করে আরেকজন, বুঝতে পারলাম। হুম হুম। ওই টাইপের আর কি, ঠিক আছে। এখানে আমি ওই যে দিয়ে দিলাম, এগুলা এগুলা হচ্ছে ওদের ইয়ে আর কি, হ্যাঁ। তো এখানে সাবমিট টিপ দিলে এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, পরে পেপার সাবমিট করতে বলবে, হ্যাঁ, ঠিক আছে। আমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আগে থেকে, পাসওয়ার্ড চাবে হয়তো বা। এই যে পাসওয়ার্ড চাবে আর কি। তো এই তো মোটামুটি হচ্ছে এটাই বিষয়। আর যেটা বললাম যে কারা ইন্ডেক্সিং করতেছে, কারা তোমার কোলাবোরেশনে আছে। যেমন নেটো বললে আমরা কি বুঝি, যে এটার পিছনে কি আছে, আমেরিকা আছে। তার মানে কি এটা ভালো একটা অর্গানাইজেশন। তুমি যদি শার্ক নিয়ে কথা বলো, এই শার্ক কবে কি কথা হয়েছে না হয়েছে, খালি মারামারি লেগে থাকে পাকিস্তান আর ইন্ডিয়া, ঠিক আছে। এটা কিন্তু কার্যকর নাই। তো এখন দুইটা কি এক জিনিস, দুইটার ব্র্যান্ড ভ্যালু কি এক? সেম না তো, দুইটা তো আলাদা প্রতিষ্ঠান, ঠিক আছে, বা দুইটা আলাদা অর্গানাইজেশন, দুইটার ব্র্যান্ড ভ্যালু কিন্তু আলাদা, ঠিক আছে। ওই একই জিনিস আর কি, এই সেম জিনিসটাই, জাস্ট একটার হচ্ছে রিকগনিশন আছে বা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, আর একটা হচ্ছে নাই। এই এটাই জিনিস আর কি, এই জন্য Q1 Q2 এইটা সেটা হয় আর কি। আর অবশ্যই ভালো জার্নাল যারা রিভিউ টিভিউ করে, হ্যাঁ। এরপরে হচ্ছে ধরো যেমন আহ, আমি যেটা Q1 এ কাজ পাবলিশ হয়েছে সেটা জুনের মনে হয় 15 তারিখের দিকে সাবমিশন করা। তার মানে অ্যাকসেপ্ট হলো হচ্ছে ডিসেম্বরের 3 তারিখের দিকে, ঠিক আছে। ওই কাজটা দেখালে বুঝবে, এখানে আমি সবকিছু দেখাই বুঝ তোমাদের বলতেছি, হাইট এখানে কোথায় যেন রাখছিলাম, কোর্সের মধ্যে আছে, wait, এই যে এই কাজটা জুনে না জুলাইতে মনে সাবমিট করছি, খেয়ালও নাই। আচ্ছা, এই যে দেখো এখানে, তার মানে কাজটা হলো জুনের 15, তো জুনের 15-তে সাবমিট করা কাজ অ্যাকসেপ্ট হয়েছে ডিসেম্বরের 3 তারিখে। তার মানে কয় মাস গেছে, 6 মাস প্রায়, তাই তো। কিন্তু অথচ আমার ওই যে আরেকটা কাজ আছে, সেটা ধরো 2 মাসের মধ্যে মোটামুটি অ্যাকসেপ্ট হয়ে গেছে। তার মানে 2 মাসের রিভিউ আর 6 মাসের রিভিউ তো এক না, যদি এই পেপারটা হচ্ছে ল্যাবের কাজ আর ওইটা হচ্ছে রিভিউ আর্টিকেলের কাজ, ঠিক আছে। তো রিভিউ আর্টিকেলের কাজ একটু কম সময় লাগে এমনিতেও ন্যাচারালি। তো এটা ডিপেন্ড করে, আবার কিছু কিছু জানালে, যেমন আমি নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি, যে আমার একটা অ্যান্টিবায়োটিকের কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে একটা জার্নালে করছি, এখন ওইটাতে হচ্ছে লেখা এপিসি, এপিসি তো বুঝো, আর্টিকেল প্রসেসিং চার্জ, ঠিক আছে। তো আর্টিকেল প্রসেসিং চার্জ কি ফ্রি লেখা। তা আমি তো ইন্টেনশন কি, আর্টিকেল প্রসেসিং চার্জ যেহেতু ফ্রি, তাইলে আমি এটাতে পাবলিশ করবো, এটা মোটামুটি যেমনই হোক। Q1 হইতে হবে না, Q2 Q3 হইলেও সমস্যা নাই, কারণ আমার তো টাকা নেই ভাই। আমি এটা তো Q1 কেমনে নিবো, আমার তো সম্ভব না, কারণ এখানে অনেক জার্নাল আছে যেগুলো পেইড ম্যাক্সিমামই। আর তোমাদের স্যারদের তো অনেক টাকা, তারা দিতে সমস্যা নেই, 50,000 1 লাখ টাকা দিলে সমস্যা কি, কিন্তু আমার তো টাকা নেই। তা আমার ইন্টেনশন কি ছিল, আমার ইন্টেনশন ছিল এটা এপিসি ফ্রি, বা একবারে টোটালি কোনো টাকা লাগবে না এমন ভাবে পাবলিশ করবো, ঠিক আছে। তখন আমি কি করছি, সাবমিট করছি। সাবমিট করার পরে ওই জার্নালটা হচ্ছে মোটামুটি কিন্তু ভালো মানের, এখন সে ওই ওইটাতে হচ্ছে পরে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে, আমাকে নক দিয়ে বলতেছে হচ্ছে টাকা লাগবে, মানে নক দিয়ে বলতেছে যে ইমেল করে যে তাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে, ঠিক আছে। তো আমি তার হোয়াটসঅ্যাপে নক দিব না, কারণ আমি তো পেপার, আমি তো অথর, করেসপন্ডিং অথর। এখন আমি তাকে হোয়াটসঅ্যাপে কেন বলবো এই কথা, তার সাথে হোয়াটসঅ্যাপে তো আমাদের কোনো ডিল নেই, ওকে কোনো কিছু জানার থাকলে সে আমাকে হচ্ছে ইমেলের মাধ্যমে ডিল করবে। এখন সে বা ওই প্রতিষ্ঠান ফ্রিতে দিয়ে রাখছে ঠিকই, কিন্তু সে হয়তো টাকা একটা খরচ হয় প্রতিটা পেপার প্রসেসিং এর ক্ষেত্রে, কিন্তু টাকা থাকে, যেমন কালার কালার যদি প্রিন্ট থাকে বা ফিগার গুলার একটু কালারফুল হলে তখন হচ্ছে প্রিন্ট করতে বা এই টাইপের খরচ টরচ কিছু দেওয়া লাগে। তো এখন সে হয়তো বা লজ্জা শরমে যাই বলে দিছে যে আমি হচ্ছে এই পিসি ফি নিবো না। তো এখন কিন্তু তার ওই টাকাটা লাগবে, এখন সে আমাকে বলতেছে হোয়াটসঅ্যাপে নক দিতে, কিন্তু আমি তো এখন ওইটাতে আর যাবো না, কারণ সে তো আনইথিক্যাল কাজ করছে।
তো এখন আমি বাধ্য হয়ে অন্য একটা জার্নালে সাবমিট করব। বুঝতে পারছেন বিষয়টা? তো এইটা এমন সময় অনেক কিছু বলে দেয় আর কি। তো এমন অনেক অভিজ্ঞতা পাবা সামনে, আবার অনেকে দেখবা যে হচ্ছে অনেক পেপার আছে এক সপ্তাহের মধ্যে অ্যাকসেপ্ট করে নেয়। খালি সাবমিট করবা অ্যাকসেপ্ট, সাবমিট করবা অ্যাকসেপ্ট, বিশেষ করে মানে ইন্ডিয়ান যে জার্নাল গুলো আছে ওইগুলাতে দেখবা ইন্ডিয়ান যারা যারা স্টুডেন্ট আছে তাদের 10টা 20টা করে জার্নাল, জার্নালে হচ্ছে নাম আছে বা ওরা হচ্ছে পেপার করে ফেলছে, রিসার্চ আর্টিকেল আছে। ঠিক আছে, চাইনিজও এমন, চাইনিজের কোনো জার্নাল বিশেষ করবে না, ইন্ডিয়ান আর চাইনিজ কোনো জার্নাল বিশেষ করা উচিত না। ঠিক আছে, বাকি মোটামুটি ইউরোপিয়ান জার্নাল যেগুলো আছে এগুলাতে পাবলিশ করবা, মোটামুটি মোরালেস ভালো জার্নাল টার্নাল যেগুলো আছে। দুইটা জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে কোন দেশের জার্নাল সেটা পতাকার ছবি সহ লোগো সহ দেয়া আছে, তাই তো? শুনতেছো? হ্যাঁ ভাই, ক্লিয়ার ভাই। তাহলে নেক্সট ক্লাসে জার্নালের উপরে ভাই একটা ক্লাস নিয়ে যে কিভাবে জার্নাল সিলেক্ট করব, কোন জার্নাল ভালো হবে। তো আজকে তো বলে দিলাম সবকিছু মোরাললেস, হ্যাঁ। তো আচ্ছা যাই হোক, এরপরে আমি একদিন মনে হয় 8-10 দিন ক্লাস নিতে পারবো না। যদি এরপর আমি আবার হয়তো 10 তারিখের পরে নিব ক্লাস, হ্যাঁ। এই জন্যই কালকে একটা নিলাম, আজকে একটা নিয়ে মোটামুটি ক্লোজ করে দিলাম আর কি। তো তোমরা হচ্ছে এখন তো মোটামুটি বেসিক জিনিসগুলো সবই বুঝছো বা জানো, ঠিক আছে। তো এখন জাস্ট তোমরা হচ্ছে পেপার লেখালেখি কাজ শুরু করো। এরপরে নেক্সট ক্লাস আমি ওই যে টপিক্সটা একটু আগে মনে করে দিও, বা নেক্সট ক্লাসের আগে তখন আমি ওইভাবে স্লাইড প্রিপেয়ার করবো, সমস্যা নেই। তার মানে আমাদের দুইটা জিনিস জানাটা খুব জরুরি। ঠিক আছে, এটা মনে রাখবা, এখানে ইন্ডিয়ান কোনো জার্নাল হইলে কি হবে না, Q1 হবে না, কারণ ইন্ডিয়ান জার্নাল ফাঁকিবাজ সব। আমরা জানি না কিছু দেশ মানে কিছু, তাই তো? চায়না মানে কি? চায়না মানে ফাঁকিবাজ। যদি ওরা এখন বর্তমানে ভালো কাজ করতেছে, তো ইন্ডিয়া মারে চোর, এটা হচ্ছে বিষয়। তো এখন এখন দেখো, আমি আবার এন্টি ইন্ডিয়ান এমন মনে করিও না, আসলে ইন্ডিয়াতে প্রচুর দেখবা যে জার্নাল ওদের খোলা মানে অনেক সমস্যা। তো এখন দেখো এখানে তাহলে এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের, এটা হচ্ছে ইউএস এর, এটা সুইজারল্যান্ডের, তার মানে কি জার্নাল অবশ্যই ভালো। তাইলে আমি দেশও জানতে পারলাম, আবার জানতে পারলাম সেটা Q1 এর। ঠিক আছে, আবার ইম্প্যাক্ট ফ্যাক্টরও। তাইলে মোটামুটি আমি শিওর হইলাম যে হচ্ছে ওভারঅল সবকিছু কি ঠিক আছে। তার মানে এই দুইটা জিনিস তোমার ওই যে এক্সটেনশন ক্রোমের মাধ্যমে কিভাবে করা লাগবে সেটা তো দেখে বলিয়ে দিলাম না, তো ওইটা জাস্ট দেখে নিও আর কি, যারা হ্যাঁ যারা হ্যাঁ। ক্লাস মিস করছো। আর কি, আর সবাই নিজেদের কাজগুলো একটু করে ফেলতে হবে নিজে দায়িত্ব নিয়ে। ঠিক আছে, দায়িত্ব নিয়ে করে নিতে হবে, কারণ আমি কিন্তু সবাইকে হাতে ধরে লিখতে পারবো না, কারণ ওই ওই কিন্তু সময় নেই বা অত থাকে না যে আসলে অত কিছু করা যায় না চাইলেও। আমি তো সব জাস্ট হিন্টস দিয়ে দিছি তোমাদের, এখন তোমরা জাস্ট লেখালেখি করবা। হ্যাঁ, কারেকশন লাগলে আমি হয়তো বা একটা পেপার মানে তুমি আমাকে সেন্ড করলে ওইটা জাস্ট রিভিউ করতে আমার মোরলেস ভালো টাইম লাগবে, কমপক্ষে 2 দিনও লাগতে হুম পারে, কারণ এটা পেপার তো এমন না যে আমি 1 পৃষ্ঠার একটা ব্যাপার বা একটা 2 পৃষ্ঠার ব্যাপার আমি চাইলে সাথে সাথে হচ্ছে তোমাদের ফিডব্যাক দিয়ে দিতে পারবো। তার মানে একটা পেপার রিভিউ করতে আমার কমপক্ষে কমপক্ষে 1-2 দিন টাইম লাগবে, যত ফ্রি থাকলেও। আর ব্যস্ত থাকলে তো আরো হুম মানে এত কম টাইমের মধ্যে পারা যায় না, কারণ এটা আমার ভরসাইতে তোমরা সাবমিট করবা। তো সেই ক্ষেত্রে হুম। সেই হ্যাঁ ক্ষেত্রে অবশ্যই এটা অবশ্যই কি হইতে হবে, ভালো হইতে হবে, হ্যাঁ। আশরাফুল ভাই মনে হয় ফোন দিয়েছিলেন, ফোন তো ধরতে পারলাম না। আচ্ছা, আলামিনের কাজটা, আলামিন তো আছে যেহেতু, তোমার কাজটা আমি হচ্ছে আহ, মোটামুটি রিভিউ একটা করছি, তারপরে আবার লিখে যেগুলো কারেকশন একটু বলছিলাম আবার পাঠাইও, তখন লাগলে আর একটু রিভিউ করে দিবনি, ঠিক আছে? কারণ কয়েকবার করে চেক করতে হবে। হুম, আলামিন। আলামিন শুনতেছো? হ্যাঁ ভাইয়া, আমাকে আপনি যেটুক দিছিলেন না ওটুকু আমি চেষ্টা করতেছি আর কি করার। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে মানে আমি যা দেখছি যে 100% হয়তো বা সবগুলা অনেক প্রেক্ষাপট থেকে হয়তো অ্যাড করা একটু টাফও হয়ে যায়, ডিফিকাল্টিজও আছে। তো তুমি জাস্ট চার বাজে হচ্ছে যে আমি হয়তো 100% কারেকশন দিলে অ্যাটলিস্ট 80-90% যাতে কারেকশন করা সম্ভব হয় আর কি, হ্যাঁ। তাহলে মোটামুটি, কারণ আমাদের তো একটু টার্গেট উপরে রাখতে হবে যদি হ্যাঁ ভাই, তোমার। আপনি যেগুলা দিছেন হুম, হুম। নিচের দিকে কয়েকটা আছে, এগুলা আসলে মানে ওই অনুযায়ী একদম মানে একুরেটলি করাটা একটু ডিফিকাল্ট। আমি যতটুকু পারতেছি আর কি মানে অ্যাড করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমরা হচ্ছে ধরো ওই টার্গেটটা রাখতে হবে যে আমাদের যাতে 100-তে 100 আসে, কিন্তু না আসলে পরে অ্যাটলিস্ট 80% বা 70% পর্যন্ত ঠিক আছে। পরে আবার যখন আমরা জার্নালে দিব, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ জার্নালে দিলে অবশ্যই আমাদের একটু ভালো করে রিভিউ না করলে পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিজেকশন আসবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমাদের একটু কনসিডার করে আগে একটু কষ্ট হুম করে কাজ করতে হবে, বারবার করে। যেমন আমার নিজের একটা কাজ এমন হয়েছে, বারবার করে রিসার্চ গ্যাপটা একটু শর্ট ছিল, হ্যাঁ। পরবর্তীতে এটা ওই টিমের ওয়ার্ক, তো টিম ওয়ার্ক ধাক্কাধাক্কি করতে করতে এমন একটা অবস্থা শেষ প্রান্তে এসে অলরেডি রিলেটেড কয়েকটা কাজ পাবলিশ হয়ে গেছে। তো যার কারণে পরবর্তীতে এটা পাবলিশ করতে গিয়ে আমার নিজের একটু সমস্যা হইতেছে বা জার্নাল থেকে রিজেকশন আসতেছে। ওই একটা ব্যাপার নিয়ে আমি 3টা 4টা রিজেকশন হয়েছে।
আর বাকিগুলো তো রিজেকশন তেমন একটা আসে নাই, হ্যাঁ। তো এই জন্য একটু মানে টাইমলি করতে হবে, আবার বেশি টাইমও নেওয়া যাবে না, কারণ ওই রিলেটেড কাজ হয়তো তুমি হয়তো চিন্তা করতেছো, অন্যজন হয়তো পাবলিশ করে ফেলতেছে। ঠিক না? ধরো তুমি একটা কাজ করতেছো, এই কাজই সেম কাজ, আর তুমি ধরো ওই যে এই কাজটা নিয়ে কি করবা, চ্যাট জিপিটি ঘাটাঘাটি করবা, তাই তো? তোরা তো জি মোরল ভাই। এই টপিক্স নিয়ে চ্যাট জিপিটিতে ঘাটাঘাটি করো এখন। ওই চ্যাট জিপিটিতে যখন সার্চ দিয়ে কাজটা করবা, তার মানে চ্যাট জিপিটি তোমাকে ট্র্যাক করলো, তোমার আইডিয়াটাকে ট্র্যাক করলো। পরবর্তীতে অন্য কেউ হুম যদি বলে যে আমি প্রোবায়োটিক নিয়ে কাজ করব, কথার কথা, হ্যাঁ, তখন ওই যে বলবে যে আমি প্রোবায়োটিক নিয়ে কাজ করবো, আমাকে হচ্ছে টাইটেল সাজেস্ট করো, তার মানে কিন্তু ওইখানে ওই টাইটেলটা দিয়ে দিবে। বুঝতে পারলাম? হুম তার মানে তোমাকে কিন্তু সে হুম। ট্র্যাক করতেছে। এখন ধরো যে, ধরো জাপানে থাকে, অথবা যে ধরো ইউএসএ থাকে, বা যে ধরো চায়নায় থাকে, তো সে হচ্ছে তোমার ওই চ্যাট জিপিটির যে ট্র্যাকিং হিস্ট্রিটা কিন্তু সে নিয়ে নিল, তখন কিন্তু সেম কাজ তোমার আগে সে পাবলিশ করে বসে থাকবে, তখন কিন্তু তোমার কাজের ভ্যালু কমে যাবে। ঠিক আছে? এই জন্য বেশি সময় নেওয়া যাবে না। ঠিক আছে? আর একটু ঘাটাঘাটি করতে হ্যাঁ ভাই, দিও। চেষ্টা মানে আপনি যতটুকু কারেকশন দিছিলেন সেটা করার চেষ্টা করতেছি আর কি, তাড়াতাড়ি। করো। তারপরে আমি হচ্ছে একটু আরেকটা জিনিস বলে রাখি, আমার মানে আমার জন্য সুবিধা হয় আর কি, যে তোমরা যদি একজন একজন করে দাও, ধরো তুমি এখন কাজ করতেছো, তোমার কাজ ধরো মোটামুটি হয়ে যাইতেছে, তো এরপরে আরেকজন দিলে সে দিল, মানে একসাথে যদি 8-10টা পেপার আমাকে রিভিউ করতে দাও, তাহলে আমি অজ্ঞান হয়ে যাবো। ঠিক আছে? হুম হুম হুম। তো এই জন্য হচ্ছে অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে একজন একজন কাজ করো আস্তে ধীরে, তাইলে আমাদের ধারাবাহিকভাবে কয়েকটা কাজ আসবে। আর তোমাদের আপত্তি না থাকলে তো আমি আগেই মানে কোর্সের আগেই বলে দিছি যে আমাদের সমস্যা নেই, যারা যারা হচ্ছে কোঅথর হিসেবে থাকতেছে, তোমারই তো ফ্রেন্ড, বা আমরা যারা যারা আছি সবাই তো নিজেরই পরিচিত। হ্যাঁ, তো সেই হিসাবে একজন ভাই আরেকজনকে। আমার মানে আমার পার্সোনালি মনে হয় এটা সবচেয়ে বেটার হয়, কারণ এই কারণেই তো আমরা একটা গ্রুপে আপনার কাছে অ্যাডমিট হ্যাঁ হয়েছি আর হ্যাঁ কি হ্যাঁ, এই সবাই। জন্য আমি তখনই বলছি, তারপরে আবার এটা মনে করে দিলাম আর কি, যে তোমরা ধরো হ্যাঁ, একটা পেপারে 20 তাও জন আপনি বললেন আর হুম কি হুম। প্রত্যেক ক্লাসেই। তো আমি হচ্ছে ধরো, আমি ব্যক্তিগতভাবে যে চাই যে সবাই একসাথে বেনিফিটেড হও, সমস্যা তো নাই। এমন তো না যে কারো ক্ষতি, হ্যাঁ। হ্যাঁ, কারণ ও, আমরা ধরেন এই গাজীপুর এগ্রিকালচারাল ইউনিভার্সিটি যারা আছে, এরা যদি সবাই এক একটা কাজ করে এবং প্রত্যেকেই যদি মানে যে একটা ফার্স্ট অথর এবং বাকিগুলো কো অথর হলে কারো তো কোনো সমস্যা হওয়ার কথা না এখানে। না না, বরং এখন হয়েছে সবাই তুমি ইকুয়ালি দেখবো অনেক সময়, বেনিফিটেড হলো। হ্যাঁ অনেক সময় দেখবা যে বিভিন্ন কাজগুলো হচ্ছে আমরা বিভিন্ন দেখি যে একটা কাজের হচ্ছে অথরশিপই মনে হয় 3 পেজ 4 পেজ হয়ে যায়, মানে এত এত অথর দিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ। তো স্বাভাবিকভাবে ওই কাজগুলো রিভিউ আর্টিকেলের কাজ হয় কিন্তু ম্যাক্সিমামই। কারণ অনেকগুলো প্রত্যেককে দিয়ে, হ্যাঁ ভাই। রিসেন্টলি একটা কাজ দেখলাম আমি, ওইটা হচ্ছে জোনোটিক ডিজিজের উপর কাজ করছে। তো ওইটাতে হচ্ছে প্রতিটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা, যেমন ধরো রেবিসের উপর একজন এক্সপার্ট লিখতেছে, এরপরে হচ্ছে ধরো নিপা ভাইরাসের উপর একজন এক্সপার্ট লিখতেছে, পাশাপাশি যেগুলা হচ্ছে ব্রুসেলোসিসের উপর একজন এক্সপার্ট লিখতেছে, মানে যেই যে আমাদের কাজগুলো আছে, হ্যাঁ, এই রিলেটেড সবাই হচ্ছে একটা একটা সেগমেন্ট ধরে লিখতেছে, তার মানে অনেকগুলা জোনোসিস সেগমেন্ট আছে, বা জেনেটিক ডিজিজ। তো সেগুলো ধরো যে কমপক্ষে অথর হয়ে যাবে 30টা 40টা, বা এতগুলো জেনেটিক ডিজিজ তো আছেই মোটামুটি মোরলেস। তো এই জন্য হচ্ছে সবাই সবাইকে জি যদি ভাই, একটু তাও কনসিডার করি। তাও ধরেন আহ, তাও ধরেন আমাদের আমারটা বা অন্য যে কোনো কারোটা যে কোনো মানে আপনি যেহেতু লাস্ট রিভিউয়ার বা আপনার কাছে শেষে যাবে, হুম তো হুম হুম। আপনি এক্ষেত্রে যদি কারোটা আপনি একসেপ্ট করলে বা পাইলে সেটা যদি সবাইরে বলেন যে আহ, একজন এটার অথর বা সবাই কো অথর থাকতে চাও কিনা বা থাকো, এরকম করে মানে বললে খুব ভালো হয় আর কি, আপনি জিনিসটা বলে দিলে। হ্যাঁ, আমি ওইভাবেই সেট আপ করছি এখন। কারো আমার মনে করে যে কাজ করবে সে তো ফার্স্ট হতে হবে, সেটাতে নিয়ে কারো আপত্তি নেই। And বাকিদের কথা রাখবে আর কি, হয়তো সিরিয়াল ওয়াইজ আর কি, হ্যাঁ। মানে এখন থার্ড দিলে তো কারোর সমস্যা নাই, এক্ষেত্রে সবাই ইকুয়ালি মানে বেনিফিটেড হলো আর কি। হ্যাঁ, আরেকটা এমন জিনিস যে ধরো তোমাদের মধ্যে হয়তো বা অনেকের পরিচিত আছে, তো তারাই চাইবে যে হচ্ছে থাকা আমি ফার্স্ট হতে থাকবে, আরেকজনকে সেকেন্ড অথর দিব। কিন্তু জিনিসটা এমন না, তোমাদের ধরো যে তোমরা 8 জন আছো, 8 জনের মধ্যে একজনের মধ্যে তোমার নিজের কাজের মধ্যে তুমি ফার্স্ট অথর, এরপরের যে কাজটা আছে সেটার মধ্যে তুমি সেকেন্ড অথর, কিন্তু তুমি আর কোনোটার মধ্যে সেকেন্ড অথর হইতে পারবে না। পরে যে সেকেন্ড অথর হয়নি তাকে সেকেন্ড অথরে দিব, তোমাকে দিব থার্ডে। মানে ধরো সিরিয়াল ওয়াইজ আর কি, হ্যাঁ, মানে একজনই হচ্ছে ফার্স্ট অথর হবে সেটা নিজের কাজে, আর বাকিগুলোতে সিরিয়াল ওয়াইজ সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেভেন, মানে এই টাইপের হবে, তাহলে সবার জন্যই সুবিধা হবে আর কি। তো অনেকে আবার মনে করে যে সেকেন্ড অথর হলে মনে হয় কাজ একটু বেশি, আসলে কত সবাই সবার তো কন্ট্রিবিউশনের সেগমেন্টের নাম লেখাই থাকবে। এটা তো জানো, এই যে যেমন আমার পেপারটা দেখাইলাম একটু আগে, তো এখানে হচ্ছে দেখো লিখাই আছে ইয়ার সেগমেন্টে, হ্যাঁ, এই যে এখানে আমি কি কি কাজ করছি, তোমরা এগুলো জানো মনে হয়। এই যে দেখো এখানে অথর কন্ট্রিবিউশনের মধ্যে নাম লেখা আছে। ঠিক আছে? কনসেপচুয়ালাইজেশন করছে হচ্ছে এই স্যার, হ্যাঁ, উনি সিবাসুর। তো আমরা হচ্ছে ডেটা কিউরেশনে কাজ করে দিছি। আমি নিজে এটাতে ছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল। এরপরে হচ্ছে এইটা দেখা হচ্ছে ফর্মাল অ্যানালাইসিস করছি আমরা, হ্যাঁ। আবার যে এখানে কি করছে, আবার হচ্ছে মেথডোলজি কিছু সেগমেন্টে কাজ করছে। আর বাকিগুলো হচ্ছে মোটামুটি উনি করছে, উনি কিন্তু সব জায়গায় যা যা যে যে জায়গায় করছে সবগুলো উনি বলে দিছে।
তো এই জন্য জাস্ট হচ্ছে ওইখানে কন্ট্রিবিউশন থাকে, তো আমরা এক এক জায়গাতে এক একটা এক একজনকে এক এক ভাবে আমরা এভাবে অ্যাডজাস্ট করবো আর কি, সবার পরামর্শে। আর আশা করি মানে সবার একটা নিজস্ব রিজিক আছে, তো হ্যাঁ ভাই, ওটা কেউ আপনি কাউকে দায়িত্ব এসে, নিয়েন, ওটা আমরা আসলে বুঝবো না হ্যাঁ, সবটা। কেউ কাউকে মানে পুশিন করলে আসলে কারো ক্ষতি হয় না, কেউ কারো রিজিক নিয়ে যাবে না। যার লাকে যেটা আছে সেটা অবশ্যই আসবে। আর বিষয় হচ্ছে হ্যাঁ, জিনিসটা হ্যাঁ। এমন হবে যে আজ থেকে 5 বছর পরে আমি যে চাইছি যে সবাই লিস্ট আমরা বিদেশ থাকি বা এক একজন এক একটা জায়গায় থাকি, তাহলে আমাদের নিজেদের ভালো লাগা কাজ করবে, কারণ তুমি একটা ভালো জায়গায় থাকলে আরেকজন একটা ভালো জায়গায় থাকলো, হ্যাঁ। জি। তো এটা জিনিসটা ভালো যে আমি একসাথে 5-6টা হচ্ছে পেপারে কোঅথর হিসেবে থাকলাম, যেটা অনেক কাজে লাগবে। ঠিক আছে, যেটা অ্যাপ্লিকেশন সাইকেল অনেক কাজে লাগে, যেমন কেউ প্রোবায়োটিক নিয়ে কাজ করতেছে, কেউ হচ্ছে হ্যাঁ ভাই, মানে আপনি যদি আমাকে মানে পার্সোনালি জিজ্ঞেস করেন, এক্ষেত্রে ভাই আমার কোনো আপত্তি নাই আর কি। মানে আমি নাইমকে বা নাইমের সাথে কথা বলার সময় আমি এটাই বলছিলাম যে, যেহেতু আমরা সবাই করতেছি 6-7 জন, তো 6-7 জনে যদি মানে এগ্রিমেন্টে যাই একটা, এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় বা আউটপুটটা সবচেয়ে বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, মানে একজন আর একজনকে দিবা আর কি, এর মধ্যে ধরো একটা ভেরিয়েশন আসবে, তোমার মোটামুটি মোরলে সব ফিল্ডে তো কাজের একটা ইয়ে থাকবে আর কি। তো তুমি হচ্ছে ওই সাপ্লিমেন্ট হিসেবে, যেমন তোমাকে আমি সহজভাবে হ্যাঁ, বলি হ্যাঁ, আরো, হ্যাঁ। যেমন ইরাসমাসে কিন্তু অনেক প্রোগ্রাম থাকে, বা ধরো যে তুমি কোন ফিল্ডে কাজ করতে যাবা বা তুমি কোন ফিল্ডে তোমার ফিউচার নির্ধারিত করা আছে তুমি কিন্তু নিজেও জানো না। ঠিক আছে, এই জন্য মোটামুটি সব দিকে বিচরণ থাকাটা গুরুত্বপূর্ণ। যেমন আমি রিসেন্টলি হচ্ছে ইরাসমাসের একটা নিউরোসায়েন্স প্রোগ্রাম অ্যাপ্লাই করছি। তো যদিও সেটাতে আসলে আমি জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য করছি, তো এখন নিউরোসায়েন্স রিলেটেড যদি আমার কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকতো, ঠিক আছে, তাইলে কি হইতো, আমার জন্য অনেক সুবিধা হইতো, বা আমার পাওয়ার ক্ষেত্রে পসিবিলিটি, আমি জানি সেটা হবে না, কিন্তু জাস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য সেটা করা। এখন এমন জিনিস আর কি, ধরো ওয়ান হেলথ রিলেটেড যদি তোমার কোনো কিছু থাকে, বা ধরো তোমার ডেইরি মাইক্রোবায়োলজি নিয়ে কোনো কাজ আছে, অথবা ধরো যে, যেমন আমার এই কাজটা হচ্ছে বায়োইনফরমেটিক্স এর কাজ, হ্যাঁ, বা কম্পিটিশনাল ড্রাগ ডিজাইনের কাজ, সিমুলেশনের। তো ওই টাইপের কাজ হচ্ছে কি হয়, ধরো আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যখন হয়ে যায় তখন হচ্ছে আমরা কি করি সেটাকে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেলে ড্রাগ ডেভেলপমেন্ট করি, তাই তো। তো আমি এইটাকে নিয়ে খুব সুন্দর করে যেসব জি। জায়গাগুলোতে অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করে বা ড্রাগ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, সেই সব জায়গাগুলোতে সুন্দর করে দেই। তার মানে কি, ওদের সাথে একটা লিয়াজও তৈরি করা যায় আর কি। তো এই জন্য একটু ডাইভার্সিফাই ফিল্ডে বা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ডে কাজ করলে সবার প্রোফাইলের জন্য এটা অনেক বেটার আর কি, হ্যাঁ। এটা অনেক হেল্পফুল, বা হ্যাঁ হয়তো ভাই। বা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এর চেয়ে ভালোভাবে কিভাবে বুঝায় বলে আমি জানি না, বাকিটা তোমাদের আন্তরিকতার বিষয় না আর কি। ভাই, আমি সবটাই বুঝতে পারছি। এখন কেউ আগে করবে কাজ, কেউ পরে করবে, কেউ করবে না জিনিসটা এমন না, সবাই করবে। এখন কারোটা হয়তো কিউ 1-এ যাইতে পারে, কারোটা হচ্ছে Q2-তে যাবে, এটা তো বলা মুশকিল আগে থেকে, হ্যাঁ। আগে থেকে জাজ করা যায় না এসব জিনিস। হ্যাঁ, হ্যাঁ। তবে কিছুটা অনুমান করা যায় আর কি, যে কাজের লেখার ধরন কেমন বা কি যাবতীয় বিষয়, বা মেইন জিনিসটা আমি যেটা বললাম বারবার করে, যে হচ্ছে তোমার স্পেসিফিক গ্যাপ যদি ভালো হয় তাহলে সুন্দর করে রিসার্চের একটা ভালো জায়গায় পাবলিশ করা যায়। আর আপু আপনার বলেন, আপনার কি অবস্থা? আপনি মনে হয় একটু ইনএক্টিভ। না ভাই, আমি যে করতেছি, হুম হুম হুম। কয়েকটা পয়েন্ট করা হয়েছে। আমি দেখি নেক্সট উইকের মধ্যে একটা দাঁড় করে আপনাকে আমি পাঠাবো। ঠিক আছে, করেন, সমস্যা নেই, আস্তে ধীরে কোথাও লাগলে যেটা বললাম যে আস্তে ধীরে হচ্ছে দিয়েন। আর আমি একটু সবারটা আসলে একাধারে বা একবারে সবগুলা করাটা একটু টাফ, এই জন্য সবাইকে একটু আস্তে আস্তে টাস্ক দিতেছি, যাতে হচ্ছে সবাই একটু কাজগুলো করে রাখে আর কি। পরে এমন সময় সবাই একসাথে দিলেন, পরে আমি দেখা গেছে হচ্ছে যে, আর রিভিউ করতে গেলে এমন একটা বিষয় যে আমার মাথায় তো শুধু একটা টপিকসই থাকে, যেমন আমি প্রোবায়োটিক নিয়ে যদি কোনো একটা রিভিউ করি, তার মানে আমার মাথায় ওইটাই ঘুরপাক খাইতেছে। তো পরবর্তীতে যখন অন্য একটা টপিক আমাকে দিবে তখন আর মাথায় ওটার মধ্যে ঢোকে না আসলে। ঠিক আছে, এই জন্য আসলে ওই জিনিসটা মাথা থেকে বের করে নতুন একটা ব্যাপারে ফোকাস করতে আমার টাইম লাগে, কারণ যেহেতু এটা একবারে রিডিং পড়ার মতো না আসলে, ওইটা একটু বুঝে আবার রিভিউ দেয়, সেটার উপর কমেন্ট দেয়, একটু টাফ বিষয়। ঠিক আছে, আমাদের সময় প্রায় হ্যাঁ শেষ ভাই, আমি পর্যায়ে চেষ্টা আজকে। করবো আগামী সপ্তাহের মধ্যে ই হ্যাঁ হ্যাঁ, করার। করেন, সমস্যা নেই, আস্তে ধীরে করেন, আমাকে দিয়েন, আমি আমার মানে ইয়ে করে দেবো নি আমার ফ্রি সময়ে, বা আপনাদের আপডেট দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক জি আছে, ভাই। আজকে এই পর্যন্তই থাক, আর সময় প্রায় শেষ। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর মনে হয় আগামী 7-8 দিন আমি একটু বাইরে থাকবো, বাড়ির দিকে যাব, একটু ব্যস্ততা আছে। তো আর কি, পরে আবার হয়তো 10 তারিখের পরে কথা হবে আর কি, 10 তারিখ বা 8-9 তারিখের পরে। ঠিক আছে, এর মধ্যে আপনারা কাজটা করে ফেলেন, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ।